রাধে রাধে। আগামী 31শে আগস্ট, আগামীকাল শ্রী রাধা অষ্টমী, রাধারানীর জন্মাষ্টমী। আগামীকাল আপনারা সবাই ব্রত করবেন রাধা অষ্টমীর দুপুর 12টা পর্যন্ত। আর দুপুর 12টার পর ভগবানের পুজো করে পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করবেন। তারপর ভগবানকে ভোগ লাগিয়ে তার প্রসাদ গ্রহণ করতে পারবেন। মানে দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করবেন। তাই সকল সনাতনী বন্ধুদেরকে আগামী রাধা অষ্টমীর জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই এই রাধা অষ্টমী ব্রত পালন করুন। কারণ 1 লক্ষ একাদশী ব্রত পালন করার যে ফল পাওয়া যায়, সে একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই ফল আমরা পেতে পারি। আর এরকম অনেক ফল আছে যেগুলো আমরা রাধা অষ্টমী ব্রত পালন করলে আমরা ফল লাভ করতে পারি। তো সবাই রাধা অষ্টমী ব্রত পালন করো এবং ভগবানের সেবা পূজা করো। রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার যেটা হচ্ছে গাটি কচু। কালকে আপনারা রাধারানীর ভোগে গাটি কচুর তরকারি, মিষ্টি কুমড়ো, তারপর ক্ষীর, মালপোয়া, পাটিসাপটা এগুলো আপনারা ভোগে দিতে পারেন। এগুলো রাধারানীর খুব প্রিয় খাবার। মাখন রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার। এবং ফুলের মধ্যে পদ্মফুল অবশ্যই রাখবেন। তো পদ্মফুল অবশ্যই ভগবানের পুজোতে, রাধারানীর পুজোতে রাখবেন আপনারা। তাহলে বন্ধুরা, সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি রাধা জন্মাষ্টমীর। আর সবাইকে অনুরোধ করছি, সবাই কালকে রাধা অষ্টমীর ব্রত পালন করুন দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস। আর অনেকেই নির্জলা উপবাস যদি না করতে পারেন তাহলে ফল খেতে পারবেন। তারপর দুপুর 12টার পরে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ খেতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল নিশ্চয়ই রাধা অষ্টমী যে পুজো, তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তা এখন রাখছি। রাধে রাধে।